দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন ভাইয়া? কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না, যেন রুম খোলা যায় নাই তাই না? এটা তার মধ্যে আবার সারাটা দিন আপনারা শুটিং এর ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না রুম লক করে। জাহের আলভি একটা শয়তান, সে অ্যাক্টিং করছে। তার লাইভের সব কান্না শুধু স্ক্রিপ্ট পড়ে বলা। দুই বউয়ের নাটকে রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা রুম লক করে আপনারা কি করছিলেন ভাইয়া? দর্শক, কথাগুলো কোনো সাধারণ নেটিজেনের নয়। অভিনেতা জাহের আলভি নেপাল থেকে করা কান্নার লাইভ ভিডিওর পর এবার বিস্ফোরক এক লাইভ নিয়ে হাজির হয়েছেন মানসী নামের এক নারী। আলভির লাইভের কড়া জবাব দিতে গিয়ে তিনি এমন সব ভয়ঙ্কর এবং নোংরা গোপন তথ্য ফাঁস করেছেন যা শুনলে আপনি শিউরে উঠবেন। স্বাগত জানাচ্ছি প্রাইম নিউজে। স্ত্রী ইকরার আত্মহত্যার পর যখন জাহের আলভি নেপাল থেকে লাইভে এসে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন এবং বলছেন যে বাইরের মানুষের ট্রিগারের কারণেই তার স্ত্রী আত্মহত্যা করেছে, ঠিক তখনই আলভির সেই লাইভকে পুরোপুরি মিথ্যা ও নাটক বলে উড়িয়ে দিয়েছেন মানসী। আজ আমরা জানাবো শুটিং সেটের সেই বন্ধ রুমের ভেতরের অজানা রহস্য। পুরো ঘটনা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মানসী তার লাইভে শুরুতেই আলভির বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, জাহের আলভি এই শয়তান ব্যাটাটার জন্য ভিডিও না করে পারলাম না। সে নাকি লাইভে এসে বলছে বাইরের লোক ট্রিগার করেছে দেখেই তার সংসারে অশান্তি হয়েছে আর তার বউটা সুইসাইড করেছে। আরে ভাই, ভালো করে ট্রিগার করতে পারলে তো অন্তত ডিভোর্স হয়ে যেত, মহিলাটা বাঁচত আর বাচ্চাটা আজ মা হারা হতো না। আলভির লাইভের কান্নার ভিডিওকে রীতিমতো উপহাস করে মানসী বলেন, সামনে স্ক্রিপ্ট নিয়ে বসেছেন আর মাঝে মাঝে চোখ টিপে টিপে পানি বের করতে চাচ্ছেন, আবার বলছেন ট্রমাতে আপনি পাথর হয়ে গেছেন। ভাই, আপনার অ্যাক্টিং হচ্ছে না, এগুলো সব আপনার সাজানো নাটক। এরপরই আসে সেই সবচেয়ে ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্যটি। মানসী তার স্বামীর ডিরেকশনে তৈরি দুই বউ বয়রা নাটকের শুটিং সেটের এক চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করেন। তিনি সরাসরি আলভিকে প্রশ্ন ছুড়ে দেন, কেন ভুলে গেছেন আমার হাজব্যান্ডের ডিরেকশনে দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন, সকালবেলা আপনার রক্ষিতা তিথিকে নিয়ে একসাথে গাড়ি করে আসলেন, এসে কারো সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকলো, কিন্তু আপনারা রুম খুললেন না কেন ভাইয়া? ভেতরে কি করছিলেন আপনারা? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না? শুধু তাই নয়, মানসীর দাবি সারাদিন শুটিংয়ের ফাঁকে ফাঁকে আলভি এবং তিথি নাকি বারবার ফ্রেশ হওয়ার কথা বলে সেই রুম লক করে রাখতেন। একজন বিবাহিত অভিনেতা এবং তার সহশিল্পীর এমন আচরণ শুটিং সেটের অনেকেরই চোখে লেগেছিল। মানসী আরও জানান, আলভির এই কুকর্মের কথাগুলো যখন তার স্ত্রী ইকরাকে জানানো হয়েছিল, তখন আলভি ইকরাকে মানসীদের সাথে মিশতে নিষেধ করে দেন। মানসী বলেন, আপনার বউ কাঁদতে কাঁদতে আমাদের বাসায় আসছিল, ভুলে গেছেন এগুলো? আপনার এরকম অনেক কুকর্মের কথা অনেকেই জানে, এতদিন কেউ মুখ খোলেনি কারণ সবাই চেয়েছিল আপনার সংসারটা বাঁচুক, ডিভোর্স না হোক, কেউ সুইসাইড না করুক। কিন্তু এখন তো আর পানি হাতের ভেতরে নেই তাই না ভাইয়া? লাইভের শেষ দিকে আলভি এবং তার প্রেমিকাকে চরম কটাক্ষ করে মানসী বলেন, সব দোষ এখন মানুষের, আর আপনি আর আপনার রক্ষিতা তিথি হলেন ফেরেশতা, দুধে ধোয়া তুলসী পাতা তাই না? বেহায়া লম্পট কোথাকার। দর্শক, মানসীর এই লাইভ ভিডিওটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় যেন নতুন করে ঝড় উঠেছে। একদিকে আলভির চোখের পানি এবং দেশে ফিরলে লিঞ্চিংয়ের ভয়, অন্যদিকে মানসীর ফাঁস করা শুটিং সেটের এই ভয়ঙ্কর এবং নোংরা সত্য। 14 বছরের একটি সাজানো সংসার, একটি নিরীহ স্ত্রীর আত্মহুতি এবং একজন 4 বছরের এতিম সন্তানের ভবিষ্যৎ, এই সব কিছুর পেছনে আসল অপরাধী কে? জাহের আলভি কি সত্যিই স্ক্রিপ্ট পড়ে লাইভে কান্নার নাটক করেছেন? শুটিং সেটের এই গোপন রুমের ঘটনা যদি সত্যি হয়, তবে আলভি কি কোনোভাবেই ইকরার আত্মহত্যার দায় এড়াতে পারেন? আপনাদের কি মনে হয়? মানসীর এই বিস্ফোরক লাইভের পর অভিনেতা জাহের আলভির কি সুষ্ঠু বিচার হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। শোবিজ অঙ্গনের সব সত্য ঘটনা এবং লেটেস্ট নিউজ পেতে প্রাইম নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।